8.2 আজকে হচ্ছে ক্লাস 3। প্রথমে আমাদের 2 থেকে 5 পর্যন্ত ম্যাথগুলা বাকি আছে। আমি ধরে নিচ্ছি যে তোমরা হোমওয়ার্ক গুলো করে নিছো। যদি হোমওয়ার্কের প্রবলেম থাকে আমাকে বললে উইলিংলি আমি করাই দেব। আমি তোমাদের বাড়ির কাজ দিছিলাম 12 খ আর ক আর একের ক দুটা খুবই সোজা অঙ্ক। তো যাই হোক মানটা বসাই দিলেই হয়। লাস্ট ক্লাসে তোমাদের 4টা করে দিছিলাম। তো প্রথমত আমরা এই দুটা ম্যাথ 4 আর 5 দেখতেছি। হ্যাঁ, 4 নাম্বারটা একটু দেখো। বলছে যে cos a হচ্ছে হাফ, যেখানে cos a আর sin a হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট। cos a আর sin a একই চিহ্ন বিশিষ্ট যদি হয়, মানে cos a টা আছে পজিটিভ, তাহলে sin a ও কি হবে? ক্লাসে কে বলতে পারবা? cos a টা দুঃখিত, আমি একটু আমি মনে হয় এটা শুরু করি নাই। হেডফোন কানেক্টেড না। ওকে, হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। cos a হচ্ছে হাফ মানে পজিটিভ। cos a আর sin a যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তার মানে sin এটাও পজিটিভ হবে। তো আমাকে বলছে sin a এবং tan এর মান নির্ণয়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? তো ভেরা cos a ইকুয়াল টু হাফ, এখান থেকে আমরা আসো sin এর মানটা যদি নির্ণয় করি। আমি তোমাদের কাছে জানতে চাই ভেরা, 4 নাম্বার ম্যাথ দেয়া আছে cos a ইকুয়াল টু হাফ, আর বলা আছে cos a sin a একই চিহ্ন বিশিষ্ট, তার মানে দুইটাই পজিটিভ। তোমাদের কাছে জানতে চাই cos a আর sin এর মধ্যে সম্পর্ক কি? জানা আছে sin স্কয়ার a কত হবে? 1 minus cos square a 1 minus cos স্কয়ার a। এক্সেলেন্ট। cos এর মানটা বসায় দাও। 1 minus half হোল স্কয়ার, হাফ কে বর্গ করলে হয় 1/4, 1 minus 1/4 লসাগু করলে কত হবে একবারে বলো তো ভাইয়া? 1 minus 1/4 লসাগু করলে হবে 3/4। নরমালি যখন আমি স্কয়ার রুট করি তখন প্লাস মাইনাস দিই। বলতো এই অঙ্কে কি দিব? সাইন এর মানটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে নাকি প্লাস মাইনাস দুটোই হবে? ক্লাসের কে বলতে পারবা? cos a হচ্ছে প্লাস, cos a আর sin a একই চিহ্ন বিশিষ্ট, তার মানে sin a ও প্লাস, তাহলে স্কয়ার রুট করলে আমি শুধু প্লাস দিব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। ওকে, তাহলে sin এর মানটা বের হয়ে গেছে। কে বলতে পারবা tan এর ভ্যালু কত? tan a মানে কত? আবার tan a এরা সূত্রগুলো কি মনে নাই? tan a মানে sin a বাই cos a। তো sin a বের করছি মাত্র √3/2 আর cos a হচ্ছে হাফ। তো tan a 2 কাটাকাটি গেল, tan এর ভ্যালু কত হবে বলো? √3। তাহলে অঙ্কের অ্যান্সার sin a হচ্ছে √3/2 আর tan a হচ্ছে √3। এই দুটো হচ্ছে অ্যান্সার। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? এগুলো ক এর কোশ্চেন হিসেবে আসতে পারে, 2 মার্কের কোশ্চেন। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। পরবর্তী ম্যাথটা দেখো। উদাহরণে কিছু ম্যাথ আছে, দয়া করে উদাহরণগুলো একটু পড়ো। আর তোমরা ভেরা আগের দিনের অঙ্কগুলো করছিলা? তোমাদের কোনো রেসপন্স পাই না, মানে এই অঙ্কগুলো কি করছিলা খ আর গ 12? আমি ধরে নিচ্ছি যে তোমরা করছো, ধরে নেওয়া ছাড়া আসলে উপায় নাই। ওকে, 5 নাম্বারটা দেখো।
tan a বলা হয়েছে -5/12 আর বলছে tan a আর cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। দ্যাট মিনস tan এটা যেহেতু মাইনাস, তাহলে cos a কি হবে? প্লাস কে বলতে পারবো? tan প্লাস a হবে। যেহেতু মাইনাস, cos a টা প্লাস হবে, আশা করি বুঝতে পারো। ভেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, cos a যদি প্লাস হয় তাহলে sec a কি হবে? ভেরা, sec এটাও প্লাস হবে, এটা কি বুঝতে পারো? কারণ cos a আর sec a একই চিহ্ন বিশিষ্ট হয় সব সময়, কারণ cos কে উল্টাইলেই sec হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে বুঝতেছো। তাহলে 5 নাম্বার ম্যাথটা একটু দেখে নাও। এরা অনেকেরই কিন্তু স্কুলে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, ঈদের পরে অনেকেরই দেখবা যে পরীক্ষা হবে। তো আগের চ্যাপ্টার গুলোর রিভাইজ দিতে থাকো ভালো মতো। কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও যে ভাইয়া আমি এটা পারি না। আর অধ্যায় ভিত্তিক শুধু কিন্তু বইয়ের অঙ্ক করলেই হবে না, একটু এমসিকিউ তারপরে সিকিউ এগুলোও প্র্যাকটিস করতে হবে। tan a এবং cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে যারা ক্লাসের কে কে বলতে পারবা যে tan এর সাথে আমরা sec এর একটা সম্পর্ক জানি, মানে সূত্রটা কি? ক্লাসের কে কে বলতে পারবা sec a আর tan a সংক্রান্ত? sec square -1 = tan a। বা sec স্কয়ার a - tan স্কয়ার a = 1, ঠিক আছে। তাহলে sec স্কয়ার a কে কি বলা যায়? 1 + tan স্কয়ার a। tan এর ভ্যালুটা আমরা জানি কত হয়? -5/12 স্কয়ার, -5/12 হোল স্কয়ার। So sec স্কয়ার a will be 1 + 25/144। তো এটা লসাগু করো। লসাগু করলে যেটা হবে সেটা হচ্ছে sec স্কয়ার a 169 হ্যাঁ 169/144 হবে। ভেরি গুড। যারা এটা স্কয়ার রুট করলে ইউজুয়ালি প্লাস মাইনাস হয়। আমার প্রশ্ন হচ্ছে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে? এই প্রথম লাইনটা ভালো করে পড়ো। প্লাস হবে তাহলে। প্লাস হবে, কারেক্ট, কারণ cos a যেহেতু পজিটিভ তার মানে sec এটাও পজিটিভ হবে। তাহলে sec a হচ্ছে 13/12 স্কয়ার রুট করলে 169 এর রুট হচ্ছে 13, 144 এর রুট হচ্ছে 12। যারা sec a যদি 13/12 হয়, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই অর্থাৎ cos a কত হবে? Just 12/13। sec a আর cos a জাস্ট উল্টা। তো আমাকে দেখো কি কি মান বের করতে বলছে। আমি cos a আর sec a বের করে ফেলছি। আমাকে বলা হয়েছে sin a আর cos a বের করতে। আচ্ছা, cos a বের হয়ে গেছে আর sin a বের করব। এরা আমরা সবাই tan এর সূত্রটা জানি, মাত্রই পড়ে আসছি। আবার বলো tan a মানে কত? sin a sin cos a cos a। তাহলে বলো তো sin a কে কি বলা যায়? tan a into cos tan a a into cos a। ভেরি গুড। মানগুলা বসায় দাও। বলো tan a কত হয়? tan a দেয়া আছে -5/12 আর cos a বের করে আনছি 12/13। 12 কাটাকাটি গেল, তার মানে sin a কত হবে? minus -5। সো এইটা একটা অ্যানসার 12/13 আর আরেকটা অ্যানসার হচ্ছে -5/13। আশা করি সবাই বুঝতে পারতেছো এই ম্যাথগুলা। এই দুইটা ম্যাথ ছিল, আমি দুইটাই করাই দিলাম, হোমওয়ার্ক আর রাখলাম না। তো এই দুইটা এক ক্যাটাগরির ছিল। আর একটা ক্যাটাগরির ম্যাথ যদি আমরা করতে পারি তাহলে এই চ্যাপ্টার হয়ে যাবে। সেটা হচ্ছে
চতুর্ভাগ সংক্রান্ত ভেরা এই যে কোয়াড্রেন্ট গুলা ভেরা বলতে পারবা পাই মানে কত ডিগ্রি? আমি তোমাদের পরে আসছি 8.1 চ্যাপ্টার। 180 ডিগ্রি। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো আমি তোমাদের শিখাইছিলাম যে ভেরা পাই বাই 2 তাহলে কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর 3 পাই বাই 2 কত হবে? 270 ডিগ্রি। 3 পাই বাই 270 ডিগ্রি। এক্সেলেন্ট। তো ভেরা চতুর্ভাগ সংক্রান্ত কিছু বিষয় আমি এখন পড়াবো। চতুর্ভাগ মানে হচ্ছে এই যে আমরা স্থানাঙ্কের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি, তোমরা সবাই হয়তো জানো, আমি এই কনসেপ্ট একটু ভালো করে বুঝে নাও। সাপোজ এই হলো স্থানাঙ্কের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা এক্স আর এটা হলো ওয়াই। এর ফলে এই মানে ক্ষেত্রটা কিন্তু 4টা ভাগে ভাগ হয়। এইটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। সবাই কি বুঝতেছো? প্রথম চতুর্ভাগ, বাংলায় বলা হয় প্রথম চতুর্ভাগ, মানে 4টা ভাগ না, এর একটা ভাগ। এটাকে বলা হয় সেকেন্ড, এটা থার্ড, আর এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো আমাকে একটু বলো, এখান থেকে তো কাউন্টটা শুরু হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি হয় কে বলতে পারবা? 90 ডিগ্রি। 0 থেকে 90। তো হায়ার ম্যাথে আমরা জানি যে ডিগ্রি বলা যায় না, তাহলে 90 মানে হলো পাই বাই 2। তার মানে 0 থেকে পাই বাই 2 এইটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। সবাই কি বুঝতেছো? 0 থেকে পাই বাই 2 এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। ভেরা কেউ কি বলতে পারবা এতটুকু মানে এই কোণটুকু কত এখান থেকে এই পর্যন্ত? এইখান থেকে এই পর্যন্ত কত? ক্লাসে কে বলতে পারবা? 90 ডিগ্রি থেকে এইটা কত ডিগ্রি? ভেরা বলো, খুব সিম্পল তো। 90 থেকে শুরু। হ্যাঁ, 90 থেকে কত পর্যন্ত? 180। তো 180 কে আমরা বলি হচ্ছে পাই। তো এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। যারা থার্ড কোয়াড্রেন্টের মাত্রাটা কত? ক্লাসে কে বলতে পারবা? থার্ড এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলবো? শুরু 180 থেকে আর শেষ কত? 270। এটা কোন কোয়াড্রেন্ট হবে? মানে মানে এটা কি হবে? ব্যবধিটা কি হবে? পাই থেকে বড় আর 3 পাই বাই 2 এর মাঝখানে, এটা হলো থার্ড কোয়াড্রেন্ট। দেখো ডিগ্রি হলে হয়তো তুমি খুব সহজ বলতা, 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, আর লাস্টেরটা কি বলো? 270 থেকে 360। এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। তোমাদেরকে এই ব্যবধিগুলা মনে রাখতে হবে, মানে অ্যাকচুয়ালি মনে থাকে ইজিলি। পাই বাই 2 মানে 90, পাই মানে 180, 3 পাই বাই 2 মানে 270, আর 2 পাই মানে 360। এই চারটা যদি মনে রাখতে পারো তাহলে কোনটা কোন চতুর্ভাগের পরে তোমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। এবার একটা টেকনিক সবাই মনে রাখবা। টেকনিকটা হলো অল শুড টেক কেয়ার। এই কথাটা মনে রাখবা। অল শুড টেক কেয়ার মানে সবার নিজের যত্ন নেওয়া উচিত। তো অল ফর হচ্ছে কি প্রথম চতুর্ভাগের সব পজিটিভ। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? ত্রিকোণমিতিক অনুপাত না ভাইয়া, 6টা। সাইন কস ট্যান সেক কোসেক কট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে বলছে শুড, শুড মানে হলো সাইন, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর সাইনের উল্টা কি? সাইনের উল্টা কোসেক। কোসেক, তাহলে সাইন আর কোসেক পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। কেন আমি ব্যাখ্যা দিচ্ছি। থার্ড কোয়াড্রেন্টে হলো ট্যান পজিটিভ, টেক, ট্যান এর উল্টা কট পজিটিভ, আর বাকি চারটা নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে
কেয়ার মানে কস পজিটিভ আর সেক পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। উত্তরটা হইলো মানে ভাইয়া এটা কেন হয় এর উত্তরটা বলি। ভাইয়া প্রথম কোয়াড্রেন্টে যদি কোনো সমকোণী ত্রিভুজ হয় তোমরা আমাকে বলো এর ভূমিটাও প্লাস লম্বটাও প্লাস আর অতিভুজ তো সবসময় প্লাস, মানে এই দুটা পিথাগোরাস দিয়ে বের হয়। তো আমাকে বলো লম্ব ভূমি অতিভুজ সবই প্লাস, তার মানে কি সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি, সবই প্লাস হবে না? জি স্যার। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় ভাইরা আমাকে বলো এর ভূমিটা কি হবে? মাইনাস মাইনাস, লম্ব প্লাস, অতিভুজ প্লাসই হয় সবসময়, কারণ এই দুটাকে বর্গ করে ধরে রুট করতে হয় আর কি। তাহলে আমাকে বলো এখানে লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব, মানে সাইন আর কোসেকটা প্লাস, বাকিগুলা কি মাইনাস হয়ে যাবে না? একটু চিন্তা করে বলো তো, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এগুলা কি মাইনাস হবে না? জি স্যার। থার্ড কোয়াড্রেন্টে কি হয় বলো তো ভাইয়া? থার্ড কোয়াড্রেন্টে দুইটাই নেগেটিভ, ভূমিও নেগেটিভ লম্বও নেগেটিভ, শুধু অতিভুজটা হলো পজিটিভ। তাহলে আমাকে বলো থার্ড কোয়াড্রেন্টে লম্ব বাই অতিভুজ মানে সাইনও নেগেটিভ, ভূমি বাই অতিভুজ মানে কজও নেগেটিভ, কিন্তু লম্ব বাই ভূমি সেটা কি হবে বলতো? পজিটিভ। মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে -3/-4, এটা মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে পজিটিভ হয়ে গেল, তার মানে থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ। ভাইরা তোমাদের দুইটা অঙ্কের জন্য এত ডিটেইল না করে এটা আমরা 8.3 চ্যাপ্টারে পড়বো। তোমরা যেটা মনে রাখবা অল শুড টেক কেয়ার, কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ মনে রাখার একটা সহজ টেকনিক বলে দিচ্ছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি জি স্যার। ভাইয়া। ক্লাসের সবাই ওকে? সো এইটা মনে রাখলে আর কোন কোয়াড্রেন্টে কোনটা পড়ে সেটা যদি মুখস্থ রাখতে পারো ফ্যান্টাস্টিক। তো এবারে আসো আমরা ম্যাথ গুলো একটু দেখি, আমরা শেষ করে দিব চ্যাপ্টার 8.2। ভাইরা কেউ কি বলবা এটা কোন চতুর্ভাগে পড়ছে? এটা পাই এর চেয়ে বড়, 3π/2 এর চেয়ে চতুর্থ ভাগে স্যার। এটা থার্ডে পড়ছে তাই না? পাই এর চেয়ে বড়, 3π/2 এর চেয়ে বড়, আর cos থিটার মান -4/5। একটু দেখা নাও এটা কি থার্ডে পড়ছে না ভাইয়া? আমি লিখে দিছি জি স্যার। ক্লাসের সবাই ওকে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ বলো তো ভাইয়া? থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ আর বাকিরা সবাই নেগেটিভ। তো দেখো cos থিটার মান মাইনাস দেওয়া আছে, ঠিকই আছে কারণ cos থিটা তো থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। আর থিটার মানটা কত? পাই থেকে 3π/2 এর মাঝে, তার মানে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে cos থিটা নেগেটিভ, সেটা ঠিক আছে। তো আমাকে বলছে tan থিটা আর sin থিটার মান বের করতে। যারা আমাকে বলো সাইনের সাথে কজের সম্পর্ক কি? সাইন স্কোয়ার থিটা মানে 1 - cos স্কোয়ার থিটা। এটাকে বর্গ করলে কত হয়? 16/25। 1 থেকে 16/25 গেলে সাইন স্কোয়ার থিটা হলো 9/25 হয়। তোমাদের কাছে আমার প্রশ্ন, সাইন থিটাটা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটার মান প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে। মাইনাস হবে। সাইন থিটা ইকুয়াল টু -3/5 হবে তাহলে। আর ফাইনালি ট্যান থিটা বের করতে বলছে। আবার ট্যান থিটার সূত্র কি ক্লাসে কে বলতে পারবা? লম্ব বাই সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সাইন হচ্ছে -3/5 আর কস হচ্ছে -4/, মাইনাস মাইনাস কাটা 5 কাটা, ট্যান থিটা
হচ্ছে 3/4। সবাই কি বুঝতেছে? ক্লাসের সবাই? জি স্যার। থার্ড কোয়াড্রেন্টে 10টা পজিটিভ। তাহলে আমার মনে হয় ভাইরা 3 নাম্বার আর করার দরকার হবে না। 3 নাম্বার বোধহয় তোমরা পারো। তোমরা আমাকে জানাও যে 3 নাম্বারটা পারবা কিনা। আগে বলো এটা কোন চতুর্ভাগে পড়ছে? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, ঠিক আছে। তো এখান থেকে cos স্কয়ার ঠিক মানে cos স্কয়ার a কে 1 মাইনাস sin স্কয়ার a লিখে পারবা cos a আর tan a বের করতে? ক্লাসের সবাই একটা মাত্র কাজ দিতেছি আজকের এই 8.2 এর 3 নাম্বারটা তোমার HW খালি। আর ভাইরা অবশ্যই উদাহরণগুলো একটু দেখবা। উদাহরণের ম্যাথগুলা অবশ্যই দেখো, কারণ এখানে এই চ্যাপ্টারের উদাহরণ অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। উদাহরণে কিছু কাজ আছে, কাজগুলো একটু দেখে নিই। কোনোটা যদি না পারো আমাকে বললে আমি করাই দিব। তো আমি এইখানে আমার রেকর্ডটা ক্লোজ করব। চ্যাপ্টার 8.2 আমার শেষ।